ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো নার্সিং কোর্স 2025 অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে 25 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে তার বিস্তারিত। ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য যারা যারা আবেদন করতে পারবেন না আবেদন করতে পারবেন। পরীক্ষার মানবন্টন কি, সরকারিতে সিট সংখ্যা বা বেসরকারিতে সিট সংখ্যা কতগুলো আছে, যারা যারা ভর্তি হতে পারবেন বা ভর্তি হতে পারবেন না, কত পয়েন্ট হলে বা না হলে আবেদন করা যাবে না, নেগেটিভ মার্ক আছে কিনা, আপনি কোন কোর্সটা করতে পারবেন বা কোনটি করতে পারবেন না, সেকেন্ড টাইম বা থার্ড টাইম, এখন থার্ড টাইম ভর্তি পরীক্ষা কারা কারা দিতে পারবেন এবং কারা কারা দিতে পারবেন না। সরকারি প্রতিষ্ঠান রয়েছে ডিপ্লোমা নার্সিংয়ে 49টি, যেখানে আসন সংখ্যা রয়েছে 2880টি, আর মিডওয়াইফারি রয়েছে 62টি, আসন সংখ্যা রয়েছে 1825টি। এখানে সবগুলো মেয়েদের আর এখানে 10% ছেলেদের, অর্থাৎ 880টি ছেলেদের, বাকিগুলো মেয়েদের। আর বিএসসি নার্সিংয়ে 32টি প্রতিষ্ঠান রয়েছে, 2100 সিট রয়েছে, যদিও প্রায় 1500 মতন চালু হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠানে বিএসসি কার্যক্রম চালু হয়নি। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে 60টি, যেখানে আসন রয়েছে 375টি। আর বেসরকারি ডিপ্লোমা নার্সিং প্রতিষ্ঠান রয়েছে 350টি, আসন সংখ্যা রয়েছে 17,390টি। মিডওয়াইফারি প্রতিষ্ঠান রয়েছে 109টি, আসন সংখ্যা রয়েছে 3,930টি। আর বিএসসি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে 154টি, প্রতিষ্ঠান রয়েছে 7,356টি। সর্বমোট আসন সংখ্যা 35,865টি। নার্সিংয়ে ভর্তির যোগ্যতা 2024-25 অর্থাৎ 2025 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে তার যোগ্যতা এসএসসি পাশের সাল, যদি থার্ড টাইমার গত বছর ছিল সেই অনুযায়ী এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 2021 অথবা 2022 সালে যারা এসএসসি পাস করেছেন বা তার সমমান দাখিল মাদ্রাসা কারিগরি যে কোনো শিক্ষা বোর্ড থেকে উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাস করলে হবে। তারপরে এইচএসসি পাশের সাল হতে হবে 2022 অথবা 23 অথবা 2024। যদি ডিপ্লোমা নার্সিং হয় সেক্ষেত্রে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, বিএসসিতেও ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, ডিপ্লোমাতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা নার্সিং ইন সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ছেলে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। ছেলেদের এখানে 10% সিট আর বিএসসিতে 10% সিট থাকবে। আর ডিপ্লোমা দুটিতে এসএসসিতে কমপক্ষে 2.5, এসএসসিতে কমপক্ষে 2.5, তবে দুটো মিলে কমপক্ষে 7 পয়েন্ট থাকতে হবে। আর বিএসসিতে বিজ্ঞান গ্রুপের হতে হবে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে হবে। এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট, এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলেই হবে। এমনকি জীববিজ্ঞানে আলাদাভাবে 3 পয়েন্ট বা বি গ্রেড থাকতে হবে। এসএসসি ও এসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। বেসরকারিতে 20% ছেলেদের সিট থাকবে ডিপ্লোমা নার্সিংয়ে এবং বিএসসি নার্সিংয়ে। যাদের 6 পয়েন্ট এবং ডিপ্লোমাতে বিএসসিতে 7 পয়েন্ট থাকবে তারাই আবেদন করতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। আবেদন করলে যারা সুষ্ঠুভাবে আবেদন করতে পারবেন তারাই আবেদন করতে পারবেন। মানবন্টন ভর্তি পরীক্ষার এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে, অথবা এসএসসি জিপিএতে 25 মার্ক, এসএসসি জিপিএতে 25 মার্ক, এসএসসি জিপিএতে 25 মার্ক, টোটাল 50 মার্ক জিপিএতে থাকবে। এবং ভর্তি পরীক্ষায় 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে, যেখানে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান 25 থাকবে। কিন্তু বিএসসি হলে বিএসসিদের ক্ষেত্রে সাধারণ জ্ঞানে 20 এবং জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান মিলে আপনার থাকবে 30। সব মিলে টোটাল আপনার মার্ক থাকবে সর্বোচ্চ 100 মার্ক থাকবে। এবং ভর্তি পরীক্ষায় 50 মার্ক থাকবে। জিপিএতে 50 মার্ক, ভর্তি পরীক্ষায় 100 মার্ক। 100 মার্কের মধ্যে পাস মার্ক 40 পেলেই বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আবেদন করা যাবে বা সরাসরি ভর্তি হওয়া যাবে। আর সরকারিতে চান্স পেতে চাইলে সিট অনুযায়ী 150 মার্কের মধ্যে যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে।
কারা কারা থার্ড টাইম বা সেকেন্ড টাইম দিতে পারবেন না, যদি আপনাদের গ্যাপ থাকে, একাডেমিক গ্যাপ, যেমন আপনি এসএসসি পাস করেছেন 2019 সালে বা 2022 সালে পাস করেছেন, তারপরে আপনি পরীক্ষা দেন নাই, 19 সালে পাস করেছেন এবং এইচএসসি পাস করেছেন 2024 সালে পাস করবেন, সেক্ষেত্রে আপনারা এখন একবারও পরীক্ষা 19 সালে এসএসসি পাস করেছেন আর 24 সালে এইচএসসি, সেক্ষেত্রে দেখা গেছে আপনারা আবেদন করতে পারবেন না, একবারও পরীক্ষা দেন নাই, আপনার সেকেন্ড টাইমের হিসাবে এমনকি প্রথমবার হিসাবে কাউন্ট হবেন না, কারণ আপনার এসএসসি পাশের মানে যোগ্যতাই নাই। এসএসসি পাশের সাল যদি 19 সাল হয় তাহলে আবেদন করতে পারবেন না, 18 সাল হয় আবেদন করতে পারবেন না। তদ্রূপভাবে যদি এসএসসি পাশের সাল 21 বা 20 হয় কিন্তু আপনি কখনো পরীক্ষা দেন নাই, প্রথমবার পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন না। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।